হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই ব্রাশ করছি। মেয়ে আর ওর পাপা ঘুমোচ্ছে বলতে উঠে গেছে, কিন্তু এখনও বিছানা ছেড়ে ওঠেনি। যেহেতু এখন গরম পড়ে গেছে এতটাই, মন চাইলেও বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে না। তাই ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে উঠেই পড়ি, উঠে সমস্ত কাজবাজগুলো আস্তে আস্তে করে সেরে নিই। তো বাসি কাপড় টাপড় ছেড়ে তারপরে বসলাম একটু সবজি কাটতে। আমি ভাবলাম সবজিগুলো গুছিয়ে তারপরে সকালের জলখাবারটা খাবো। আজকে মেয়ে অনেক করে বায়না করছিল কি ও ব্রেড আর জ্যাম খাবে, তো ওকে ব্রেড জ্যাম দেবো আর বরকে একটু চিড়ে দেবো, চিড়ে দিয়ে দই দেবো। ও বললো আগের দিনের মতো একটু চিড়ে দই দিও, চিড়ে দই আমি খেয়ে নেবো। তা আমি বললাম ঠিক আছে। আর ওই দিকে দেখো কি সুন্দর পুঁই শাক এনেছিল আগের দিন রাত্রেবেলা। তো আমি কি কারণে ভুলে গেছি ফ্রিজের মধ্যে তুলতে। আর এত গরমের মধ্যে পুঁই শাকগুলো কীরকম শুকিয়ে গেছে, একটা রাত্রের মধ্যেই কীরকম একটা হয়ে গেছে পুঁই শাকগুলো শুকিয়ে। তো ভাবলাম যেগুলো মোটা মোটা ডাঁটা সেগুলো রেখে দিই আর সরু সরু ডাঁটাগুলো করে নিই। আমার আবার পুঁই শাকে সরু ডাঁটাটা খেতে একদমই ভালো লাগে না। বেশ মোটা মোটা কচি কচি ডাঁটা হবে, ওগুলো খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের যদি একটা ঘ্যাট টাইপের করা যায়, ওইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর এইদিকে মেয়েকে পাউরুটি সেঁকে দিচ্ছি, আর ওর জেলিটা বের করতেই আমি ভুলে গিয়েছি। যেহেতু ফ্রিজের মধ্যে ঠান্ডা থাকে, তো হঠাৎ করে ঠান্ডাটা খেলেই ওর গলাটা বসে যাবে, সর্দি ঝরবে। আর কি করব, হয়তো আরাম লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে। তো ওকে আবার দিলাম ভয় করেই ওই ব্রেডের সাথে জ্যামটা মাখিয়ে দিচ্ছি ওকে। আর ও তো আর এই 4টে খেতে পারবে না, ও খেলে হয়তো খুব জোর 1.5খানা খেতে পারবে, আর বাদবাকি হয়তো আমাকে নালে ওর পাপাকেই খেতে হবে। তো দেখো মেয়ে খেতে পারলো না, ও ওই 4টে নিয়েই বসেছে, কিন্তু খেতেও পারলো না। লাস্টে আমিই খেলাম। আর এদিকে হাসছি কেন জানো, ক্যামেরাটা অন রয়েছে আর ওর মনেও নেই যে ও খালি গায়ে রয়েছে। ও বারবার করে ফোন আসছে, ওই ঘরে ফোনটা চার্জে দিয়েছে, ও একবার করে আসছে আর একবার করে যাচ্ছে। আর আমি কতবার ক্যামেরা অফ করব, আমি ক্যামেরা অফ করে সবে চালিয়েছি আর ও দেখি যাচ্ছে খালি গায়ে। পরে ওটা দেখে এত হাসি পেলো। আর ও মাছ এনেছে আজকে, আর মাংস আগের দিনই এনেছিল। বাজার যখন এনেছিল আগের দিন মাংসটা এনে রেখেছে। এই যে মাংসটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি আমি, আর মাছটা মেখে নুন হলুদ দিয়ে রেখে দিলাম। মাছটা আজকে আর করব না। আর মেয়ের জন্য একটুখানি মাছের ডিম পেয়েছে, মাছের সাথে ওইটা নিয়ে এসেছে। মেয়ে মাছের ডিম খেতে এতই ভালোবাসে, ও শরীরটা ভালো থাকলে না, ও মাছ দিয়ে ভাত দিলে ও খুব খুশি হয়। ডিমটা খুব একটা পছন্দ করে না, তবে ডিমের কুসুমটা খুব ভালোবাসে। যেদিন ওর পাপা বাড়ি থাকে না, সেদিন সবচেয়ে লাস্টে স্নান আমার হয়। যেহেতু সমস্ত কাজ টাজ শেষ করে স্নান করি। আর গরমের সময় না কোনো কাজ স্নান করে কোনো কাজ করতে ভালো লাগে না। আর এঁঠো বাসন কুসনও মাজতে ভালো লাগে না স্নান করে। তো আমি ভাবলাম না, স্নান করব না। বাসি কাপড় তো ছেড়েই নিয়েছি, আগে সমস্ত কাজ করে নেবো, তারপরে আমি স্নান করব। আর ও আগে যেহেতু স্নানটা করেছে, ওই ঠাকুরটা দিয়ে নিয়েছে, তাই আর আমার অত ঠাকুর দেওয়ার আর অত চিন্তাটা নেই যে ঠাকুর দিতে হবে। ও ঠাকুরটা দিয়ে নিয়েছে। আর কিছুটা জামা কাপড় ওই বেলকনিটায় মিললাম, আর কিছুটা এই বারান্দাটায় বারান্দা না, জানালাটায় মিললাম। দক্ষিণ পাশের জানলাটা দিয়ে প্রচুর রোদ আসে, তোমরা তো দেখেছো, খুবই রোদ্দুর আসে এখানে। সবে রান্না করে স্নান করে একটু বসলাম। তো আজকে একটু দেরি হয়ে গেছে, ইচ্ছে করেই একটু দেরি করে করলাম, কারণ সকালবেলা একটু খেয়েছি, হালকা ফুলকা খাবার খেয়েছি। আমি মেয়ের সাথে একখানা ব্রেড খেয়েছি, আর বর একটু চিড়ে দই খেলো, আর মেয়েও ব্রেড খেয়েছে। সকালবেলা 2 দিন ধরে না ভাত খাচ্ছি না, ছুটির দিন দুটো। আজকে একটু ওই হালকা ফুলকাই খেয়েছি। এই দুপুরবেলা ভাত খাবো, আর রাত্রে আবার একবারে হয়ে যাবে। তো বরকে বললাম যে 3 বেলা ভাত খেতে হবে না, যেহেতু ছুটি রয়েছে। আর ও না টুকিটাকি খাওয়ার থেকে তোমার ভাতটাই বেশি পছন্দ করে, 3 বেলা খেয়ে নিল ভাত। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে দেখাই, চলো। দেখো এইদিকে আমি চিকেন করেছি,
আর করেছি হলো তোমার পুঁই শাক, তোমাদের তো তখন বললামই এই দুটোই রান্না করব। আর স্যালাড কেটেছি। আমাদের আবার চিকেন বা ডিম করলে স্যালাড না হলে না একদমই ভালো লাগে না। আর আজকে চিকেনটা এত ঝাল হয়েছে, মানে আমার বর এত ঝাল খেতে ভালোবাসে, ও পর্যন্ত খেতে পারছিল না, এত ঝাল হয়েছে। আর মানে দম বন্ধ হয়ে আসছিল কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটা। তো কোনো রকমে আমি একটু খেয়েছি। আর দেখো বিকালবেলা এই যে বেরোচ্ছি, আমার মাথা দিয়ে না একদমই বেরিয়ে গেছে পয়লা বৈশাখের কথা। মা জামা দিয়েছে মেয়েকে, তবুও আমরা মা বাবা হিসাবে কিছু না দিলে কীরকম লাগে। ওর পাপা বলল চলো মেয়ের জন্য একটা কিছু কিনে আনি, তো তার জন্যই বেরিয়েছি কিছু কিনবো বলে। এবার দেখো বাজার কলকাতায় এসেছি, নিচের কাউন্টারটাতে পুরো লেডিসের সব জিনিসপত্র পাওয়া যায়। তো এই কুর্তিটা না একটু পছন্দ হয়েছিল, তারপরে দেখি কুর্তিটা পুরো হাঁটু পর্যন্ত। এবার আমার হাঁটু পর্যন্ত কুর্তি না আমার ভালো লাগে না, একটু হাঁটুর নিচ পর্যন্ত থাকলে, লং থাকলে আমার বেশ ভালো লাগে। আর যেগুলো এই হাঁটু পর্যন্ত কুর্তি, এগুলোর সাথে না আবার অ্যাঙ্কেল লেন্থ যেই প্যান্টগুলো পাওয়া যায় সেগুলো না পরলে ভালো লাগে না আবার। আর এইদিকে মেয়ের জামা দেখছিলাম। মেয়েকে এই জামাটা, এই ইয়েলো কালার জামাটা একদম পিওর কটন আর চিকনকারি কাজের মধ্যে ছিল। এত সুন্দর জামাটা, লেখা রয়েছে 5 থেকে 6 বছরের, কিন্তু ওর গায়ে কোনোভাবেই এই জামাটা হবে না। ওর জন্য না সবসময় একটু বড় বড়, একটু না বেশ অনেকটাই বড় বড় জামা কাপড় কেনা হয়। যেই প্যান্টটা দেখছো ও হাতে ধরেছে, ওই প্যান্টটা বেশ পছন্দ হয়েছে, ওইটাই নিলাম। আর এই প্যান্টটার যেন সাইজ কত লেখা রয়েছে, 11 থেকে 13 বছরের বাচ্চার। আর এই প্যান্টটাই ওর ঠিক হচ্ছে। আর ও যেই প্যান্টটা পরে এসেছে, যেই মানে হট প্যান্টটা পরে এসছে, ওইটা আগের বছর ওরকম কিনে দিয়েছিলাম বাজার কলকাতা থেকে, ওইটাও সেম ওরকমই ছিল তখন। ওই 10-11 বছরের মতো বাচ্চাদের ছিল, তখন ওই প্যান্টটাতেই নিয়েছিলাম, ওই প্যান্টটাই ওর ঠিক হয়েছিল। ওর দেখেছি মানে বয়স হিসাবে ওর সেম বয়সের জামা কাপড় না একদমই ওর গায়ে ফিট হয় না, মানে হয়ই না বলতে গেলে। ওর একটু বড় বড়ই জামা কাপড় লাগে। আর এদিকে দেখো মেয়ের জন্য বোতল দেখছিলাম। ওর আসলে কি হয় জানো তো, বোতলগুলো কিভাবে যে মুখগুলো ফাটিয়ে নিয়ে আসে বুঝতে পারি না। তো এই বোতল দেখছিলাম, একটা বোতল নেবো বলে, তা লাস্টে আর পছন্দ হলো না। আর আমাদের শপিং শেষও হয়ে গেছে, আমরা বেরিয়েও গেছি মানে মলের বাইরে। আর এদিকে মেয়ের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, একই ক্লাসে পড়ে। তো ওই ফ্রেন্ডের সাথেই ও একটু কথা বলছিল, আর ও দেখে এত আনন্দ পেয়েছে ওর ফ্রেন্ডকে, আর ওর ফ্রেন্ডটাও খুব আনন্দ পেয়েছে ওকে দেখে, দুজনে মিলে কথা বলছিল। তো বর বলল আজকে তোমাদেরকে আমি আইসক্রিম খাওয়াবো। তবে আমার একটুও ইচ্ছে ছিল না আইসক্রিম খাওয়ার, কারণ আমি ভয়ই পাচ্ছিলাম যে আইসক্রিমটা খেয়ে যদি মেয়ের ঠান্ডা লাগে কোনো কারণে। আমার খুবই ভালো লাগে খেতে, কিন্তু না এই মেয়ের কারণে ভয়ে ভয়ে খাওয়া হয় না। এই দেখো ওর পাপা ওকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। এবার আমি বলছিলাম যে এইটা না দিয়ে তুমি যদি টাটা গ্লুকোজ দিতে না আমাকে, খুব ভালো হতো। তো ওর পাপা বলছে যে তুমি কিপটামো করছো। তো আমি বললাম না কিপটামো করছি না, এটা খেয়ে আমার জল পিপাসা পাবে। তো বলছে এইটাই তো তুমি আগে খুব পছন্দ করতে। আমি বললাম হ্যাঁ আগে পছন্দ করতাম, বাড়িতে থাকলে হয়তো এটাই খেতাম, কিন্তু রাস্তায় যেহেতু মানে গরমে জল জাতীয় জিনিস হলেই ভালো হতো। তারপরে দেখো আইসক্রিম খেয়ে তারপরে আসলাম ব্যাগের দোকানে। মেয়ের ব্যাগটা একটু ছিঁড়ে মতো গেছে। আমরা এই ভাইটার দোকান থেকে, রথবাড়িতে দোকানটায় ভাইটার, এই ভাইটার দোকান থেকেই আমরা ব্যাগ কিনি সমস্ত। ওর পাপার ব্যাগও ওখান থেকেই নিয়েছে, মেয়ের ব্যাগও নিয়েছি, আবার একটা নিলাম মেয়ের ব্যাগ। আর আমরা পাড়াতে ঢুকেও গেছি, একটু মুদিখানা দোকানে দাঁড়াবো, মানে দুধ নেবো মেয়ের জন্য, দুধের প্যাকেট নিয়ে বাড়ি চলে যাব। অনেকটাই বেশ ভারী হয়েছে, আরও কিছু টুকিটাকি কিনেছি, সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর এদিকে দেখো মেয়ে বায়না করছে, দোকানে যখনই আসে তখনই একটু আধটু বায়না করে। ওকে এক টাকা দামের লজেন্স দিলেও ও খুশি হয়ে যায়, কিন্তু যেহেতু আইসক্রিম দিয়েছে ওর পাপা আর কিছু দিল না ওকে, তো ভালোই করেছে দেয়নি। আর এই দেখো কী কী জিনিস কিনেছি সেগুলোই তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। এই টপটা এত পছন্দ হয়েছে আমার, আর ওকে পরে খুব ভালোও লাগছিলো ওই টপটা আর ওই হট প্যান্টটা। তবে প্যান্টটা যেরকম ওই হোলি প্রিন্টের কিনেছি, ওরকম হোলি প্রিন্টের না টপ দেখতে পেলাম না। আর একটা টপ দেখেছিলাম হোলি প্রিন্টের, কিন্তু ওটা না টেরিকটের ছিল। ওই যারা খেলে ওই স্পোর্টসের যে কাপড়গুলো থাকে না, গেঞ্জির কাপড়গুলো, সেরকম ধরনের একটা কীরকম একটা রাবার টাইপের। তো ও পরবে বাচ্চা মানুষ, যদি গরম টরম লাগে, ওই জন্য আমি আর ওরকম ধরনের নিইনি।
আর দেখো এই ব্যাগটা নিলাম মেয়ের জন্য। ওর পাপা বলল যে এমন কালার নাও যাতে নোংরা না হয় চট করে, আর আমার তো আবার একটু কাঁচার বাতিক আছে। পাপা বলল এই কালারটাও নাও। আগের বারেও যখন মেয়ের ব্যাগ নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ একদম ডিপ পার্পেল কালার, ওর পাপা বলছে নোংরা হলে বোঝা যাবে না, আর বাচ্চার ব্যাগ তো একটু নোংরা হবে, তবুও আমি মাসে মাসে কেচে দিই ওকে ব্যাগটা। আর এদিকে দেখো একটা মিল্টনের একটা বড় বোতলের একটা পুরো বান্ডিল ধরে এনেছি, কারণ বোতলগুলো অনেক দিন হয়ে যাচ্ছে। আর এই পাখাটা নিয়ে এসেছি, গরমে একটু হাওয়া খাবো বলে, তাল পাতার পাখা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো।